আসসালামু আলাইকুম বন্ধুরা, সুজন এগ্রো ইউটিউবে আপনাদের স্বাগতম। আমি সুজন আহমেদ। আজকে আমরা কথা বলবো গরুর খামার করতে আসলে কতটুকু ধৈর্য দরকার এবং কেন এই ধৈর্যই আপনাকে সফল খামারি বানাতে পারে। তো বিষয়গুলো জানতে চাইলে অবশ্যই আমাদের সুজন এগ্রো চ্যানেলের সাথেই থাকবেন। তো তাহলে চলুন আজকে আমরা শুরু করি যে কিভাবে আপনাকে একটা সফল খামারি বানাতে পারে সে বিষয়ে আমি কিছু কথা আপনাদের সাথে বলবো। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের অনেক কাজে লাগবে। তো ভিডিওর শুরুতে আমি যেমন কথা বলে নেই যে আমার ভিডিও দর্শক আছেন যে প্রবাসী ভাইয়েরা, তো তাদের প্রতি আমার সালাম এবং আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। কারণ আমি প্রবাসী ভাইদেরকে অনেক সম্মান করি, সেটা আর আগের ভিডিওতে বলছি, এখনো বলতেছি, কারণ আমি প্রবাসী ভাইদেরকে আসলে এই মন থেকে আমি সম্মান করি। তো মেন কথা হচ্ছে যে আমি যেটা বরাবরই বলে নেই যে আমাদের প্রত্যেকের আসলে একটা খামার করা দরকার। সেই খামার করতে চাইলে আমি কিভাবে একটা সফল খামারি হতে পারি, তো সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো যে আপনি একটা সফল খামারি হতে চাইলে কি কি বিষয় আপনার দরকার, কোন কোন বিষয় আপনার ধৈর্য দরকার। তো শুধু আপনি ওই ধৈর্য নাই টাকা করলেন, ইনভেস্ট করলেন, খামারি হয়ে গেলেন, অন্য হবে না। তো আপনার কিছু বাহ্যিক জ্ঞান আমি শেয়ার করতে চাইছি। আমি একজন ক্ষুদ্র মানুষ, তো আমার নিজ অভিজ্ঞতায় যতটুকু আমি ততটুকু আপনাদেরকে বলবো। তো চলুন, 1 নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে সময়ের ধৈর্য। গরুর খামার কোনো ব্যবসা নয় যেটা আজ শুরু করলেন আর কালকে থেকে লাভ আসবে। এটা এমন কোনো কিছু না, এটা বিজনেস না। তো একটি বাছুর বড় হয়ে দুধ দেওয়ার মতো সময় লাগে অন্তত 2.5 থেকে 3 বছর। এর মানে হচ্ছে প্রথম কয়েক বছর আপনাকে শুধু খরচ করতেই হবে। যে আমি করলাম, ইনভেস্ট করলাম, আমি কালকে থেকেই এখানে টাকা আর্ন করা শুরু করব, না, এটা হবে না ভাই। আয় তেমন যে আপনার আসবো তাও না। ওই 2-3 বছর যে প্রথমরা, ওইটা আপনাকে ধৈর্য ধরে, ধৈর্য সহকারে থাকতে হবে। এই সময়ে অনেকেই আছে ধৈর্য ধরতে পারে না, তারাই খামার ছেড়ে দেয়। দেখবেন আপনি হঠাৎ করেই কোনো এক প্রবাসী ভাই অথবা কোনো এক চাকরিজীবী বলেন বা রাজনীতিবিদ বলেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার এই খামারগুলা কি করে, হুটহাট ধুপধাপ আপনার লাখ লাখ টাকা ইনভেস্ট করবে। লাখ লাখ টাকা ইনভেস্ট করার পরে তারা মানে গরু কিনবে, দ্রুত শুরু করবে। মনে করেন ঘর টর দিয়ে এইগুলা বিধিকিচ্ছা অবস্থা করার পরে তো শেষ মুহূর্তে মানে সে তো ওই সাথে সাথেই এটা রেজাল্ট পাবে না। তো এই রেজাল্টটা মানে ও সাথে সাথেই চায় যে আমি টাকা কিভাবে আমি করব, ইনকাম করে ফেলবো। তো শেষ পর্যায়ে সে ওই ধৈর্যটা, মানে তার যে একটা সময়, নির্দিষ্ট সময় ধৈর্য ধারণ করতে হবে, এই বিষয়টা সে করতে পারে না। এই জন্যই তার খামার ছাইরা দিতে হয়। বাংলাদেশে দেন ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম বলতে কি মানে মোটামুটি ভালোই, আপনি বাংলাদেশ দেখা লাগবে না ভাই, আপনার এরিয়াতে, আপনার এলাকায় বা আপনার উপজেলা শহরে দেখেন কয়টা খামার শুরু হয়েছে বা হয়েছে। এই জন্য তথ্য আপনি কার কাছে পাবেন? যারা ওই যে গরুর ভেটেনারি ডক্টর আছে, এদের সাথে আপনি পরামর্শ করে শুনতে পারবেন যে মানে কে কে খামার করে ধরা গেছে। কারণ এদের কাছে যে তথ্য আছে আমার আপনার কাছে তা নাই। কারণ এরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চিকিৎসা করে, প্রত্যেকটা খামারে ভিজিট করে। তো গরুর খামার করতে চাইলে ওদের সাথে আগেই করবেন। তো 2 নাম্বার পয়েন্ট যেটা বলবো যে আর্থিক একটা ধৈর্যের বিষয় আছে। প্রথম দিকে যে খরচ, ওই যে বললাম যে প্রথম দিকে খরচ বেশি, যেমন খাবার আছে, ঘাস, ওষুধ, খামারের ঘর, শ্রমিক, এগুলো একটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনার এখানে ইনভেস্ট করতে হবে। সব মিলিয়ে প্রতিদিন একটা নির্দিষ্ট খরচ থাকবে। একটা খামার শুরু করলে ওটা প্রতিদিন আপনার খরচ হবেই, যেমন ভুসি আনতে হবো, কুড়া আনতে হবো। তো এই খরচ চালিয়ে যাওয়ার জন্য আর্থিক একটা আপনার পরিকল্পনা দরকার থাকা লাগবে। মেন কথা হচ্ছে যে আপনার কিছু একটা পুঁজি থাকা লাগবে। যদি শুরুতে ধৈর্য না থাকে যে মাঝপথে, তাহলে খামার বন্ধ হয়ে যাব। শুরু করলেন, মানে 3 লাখ টাকা দিয়ে শুরু করলেন, 3 লাখ টাকার গরুই কিনে ফেললেন, আপনার হাতে নাই টাকা। তো আপনি গরু কিনে আনলেন, গরুরে কি খাওয়াবেন? তো অবশ্যই আপনার কিছু অ্যামাউন্ট আপনার হাতে রাখতে হবে। 3 লাখ টাকা থাকে, আপনি 2 লাখ টাকা ইনভেস্ট করেন, 1 লাখ টাকা আপনার হাতে রাখতে পারেন। তো আপনার মাথায় এই কনসেপ্টটা রাখতে হবে।
3 নাম্বার পয়েন্ট যেটা বলবো, মানসিক একটা ধৈর্যের বিষয় আছে। গরুর খামারে মাঝে মাঝে সমস্যা আসবেই। গরু অসুস্থ হতে পারে এবং বাচ্চা দেওয়ার সময় জটিলতা হতে পারে। আমি একটা কথা বলি, এটা জটিলতা না ভাই, অনেক সময় আছে বাছুর মরেও যাইতে পারে, অ্যাক্সিডেন্ট ভাই হতে পারে। আপনার খামার থেকে একটা গরু চুরি হয়ে যাইতে পারে, আমার খামারে একটা গরু মারাই যেতে পারে, অথবা দেখা গেছে এক গরু আরেক গরুর গুতায় মেরে ফেলাইবো, এরম ভাই অ্যাক্সিডেন্ট। এইটা হচ্ছে আপনার মানসিক একটা ধৈর্যের বিষয় আছে। অনেক সময় আছে বাজারের ওঠানামা করবে, গরু বাজার ওঠানামা করবে, এক সময় বেশি যাবে, এক সময় কম যাবে। সমস্ত কিছু প্রতিকূল পরিবেশে এগুলো আপনার ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হবে। আপনি যদি ঠান্ডা মাথায় এগুলা পরিস্থিতি কন্ট্রোল করতে পারেন, তাহলে অবশ্যই আপনি একজন সফল খামারি হতে পারবেন। আপনার খামার শুরু করছেন ভাই, আপনার গরু একটু অসুস্থ হয়ে গেল, আপনি একেবারে ভাই আমি শেষ হয়ে গেলাম, এটা কেমনে এই হলো মানে হাইওতা শুরু করে দিয়েছেন ভাই, এটা হবে না। এজন্যই বলছি আপনি শুরু থেকে, যে আপনি ছোট ছোট থেকে শুরু করেন, 2টা 3টা গরু দিয়ে শুরু করেন, আগে আপনি 5টা 10টার মধ্যে যায়েন না। সুজন এগ্রো খামার দেশি খামার আজকে একদিনে 2 দিনের না ভাই। যে অনেকেই বলেন যে আমি এই গল্প এই সেই, না ভাই, আজ আমার এ পর্যন্ত যে গরুগুলো আমি বিক্রি করছি বা থাকলে আমার এই গরু এইখানে 50টার উপরে গরু থাকতো, আমি ভাই অনেক বিক্রি করছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই যে দেখতেছেন, এটার বাচ্চাই, এটা বকনা বাছুর। তো আমি যে এগুলা যে করতেছি না, তো এগুলা ভাই একদিনের একটা ফসল না ভাই। তো আপনি যদি একটা ভালো একটা বাগান করেন, ধরেন একটা ফলের বাগান করলেন বা আমের বাগান করলেন, একটা আমের বাগানে আপনি মিনিমাম 3 বছর আপনার ফলন আসতে সময় লাগবে। তো ওই 3টা বছর আপনার ঠান্ডা মাথায় ওইখানে ইনভেস্ট করে যাইতে হইব। ইনভেস্ট করলে তো আপনি ভালো ফসল পাবেন। যেমন আপনি ধান চাষ করেন, ধানের মধ্যে যেমন 4 মাস অপেক্ষা করতে হয়, ঠিক তেমনি গরু পালনের ক্ষেত্রেও মিনিমাম 3 থেকে 5 বছরের একটা পরিকল্পনা নিয়ে আপনার খামার করতে আসতে হবে। তো এর আগের ভিডিওতে এক ভাই বলছে যে ভাই প্রচুর ধৈর্য নিয়ে আসতে হবে 3-5 বছরের। হ্যাঁ ভাই, অবশ্যই, আমি তো সবসময় বলি 3-5 বছর আপনার ধৈর্য ধারণ করে আসতে হবে, এবং আরো ভালো হয় আপনি যদি 10 বছরের ধৈর্য নিয়ে আসতে পারেন। সবকিছু ভাই একমাত্র আল্লাহ তাআলার হাতে, কারণ আমরা এগুলো বলতে পারি না। যে সৎভাবে এবং সৎভাবে সৎ টাকা দিয়ে হালালভাবে হালাল একটা রিজিক মানে রিজিকের সন্ধান করবেন, তারাই পাবেন। কিন্তু সৎভাবে লাগিয়ে থাকতে হবে। আপনি টাকা আরেকজনের টাকা মাইরা দিয়ে আদম ব্যবসা করে বা দুর্নীতি করে রাজনীতি করে টাকা মাইরা দিয়ে নিয়ে আসছেন ভাই, ওই টাকাতে খামার না, আপনি বাংলাদেশে যে কোনো জিনিস করেন ভাই, ওইটা থাকবে না। আর আপনি হালাল টাকাতে যে কোনো কিছু করবেন, সেটা অবশ্যই থাকবে। কিন্তু ভাই একটু সময় লাগবে, ধৈর্য ধারণ করতে হবে। আপনি তো জানেন যে কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তো আপনি কষ্ট করবেন হালালভাবে, অবশ্যই আপনি এটা শান্তি পাবেন, স্বস্তি পাবেন। তো গরু পালনের ক্ষেত্রে যত্নেরও একটা ধৈর্য থাকতে হবে। কেমন সেটা? গরু পালন মানেই আপনার প্রতিদিন নিয়মিত যত্ন নিতে হবে, খাবার সময় মতো দিতে হবে, খামার একটা পরিষ্কার রাখতে হবে, স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এসব কখনো বাদ দেওয়া যাবে না। একদিন অবহেলা করলেন তো মার খেয়ে গেলেন, অনেক সময় একটা বড় ক্ষতি হয়ে যাবে। তাই প্রতিদিন ধৈর্য এখানে আসলে একটা মূলধন। এই যে প্রতিদিন এই যে খাবারগুলা খাওয়ান না, বছর শেষে যে বিক্রি করেন, দেখবেন যে এই যে বাছুরটা যে পালন করতেছি বা 2-3 বছর এই যে খাওয়াইতেছি, তো এই যে আপনারা অনেকে আছে না ব্যাংকে ডিপোজিট করেন, যে কি ইন্টারেস্ট দেয়, বা ইন্টারেস্ট মুনাফা বলেন, আপনি যাই বলেন ভাই, ওটা হচ্ছে সুদ। তো সুদ বললে একটু কষ্ট লাগে, অনেক ভদ্রলোক আছেন, তো খারাপ লাগতে পারে ভাই, আমি কারো আঘাত দিয়ে কথা বলি না, এটা হচ্ছে ভাই, এইটা হচ্ছে একজন কৃষকের হালাল একটা ডিপোজিট। এই যে পালন করতেছি না, এগুলো যখন গাভী হবে, তো বছর বছর এগুলো একটা করে বাচ্চা দিবে। তো যাই বলেন, বাচ্চার কোয়ালিটির উপরে দাম হবে। তো এর আগের ভিডিওতে একটা ভিডিও করছি,
70-80 হাজার বলছি, সেটা আবার অনেকে বলতেছেন ভাই 1,20,000। না ভাই, 1,20,000 না, একটা বাছুর 1.5 লাখ টাকাও বিক্রি করা যায়, একটু সময় লাগে। আপনার বীজ যদি ভালো থাকে, আপনি কোয়ালিটি যদি এরকম ভালো বানাইতে পারেন, তাহলে আর বেশি দাম বিক্রি করতে পারবেন। এটা নিয়ে তো হাই হতাশ হওয়ার কিছু নাই ভাই। তো যাদের আর কি আমার কথাগুলা হয়তো গল্প বা বাজে মনে হয়, আমার সমস্যা নেই ভাই। কারণ আমি এখানে কোনো মার্কেটিং করতেছি না, আমি আমার নিজ অভিজ্ঞতা শেয়ার করতেছি। বিভিন্ন বাইরে দেখেন বা খামার করবেন, তারাই আমার এই ভিডিওগুলো দেখবেন। তাছাড়া আছেন যারা, যাদেরকে ভাল লাগে না, না দেখেন, সমস্যা নেই ভাই। আমি কোনো ডলার ইনকামের জন্য ভিডিও করি না বা ইয়ের জন্য ইনকাম না। আমি শুধু ভিডিও করি একমাত্র এই একটা কারণে, সেটা হচ্ছে যে আমার কারণ, আমার দুই একটা কথা, আমার সব কথাই না, আমার দুই একটা পরামর্শ যদি কারোর একটু হলে ভালো হয় বা কারোর একটু উপকৃত হতে পারে, তো সেটা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটার প্রতিদান দিবেন। আমি আপনার কাছেও চাই না। তো 5 নম্বরে যেটা হচ্ছে যে, ওই যে বললাম না যে এটা কোনো ব্যবসা না 2 দিন পরে থেকেই। তো এই ফলাফল, মানে যে এই যে আপনার যে ফলের একটা ধৈর্য, যদি 3-5 বছর ধৈর্য ধরে পরিকল্পনা মেনে খাবার চালাইতে পারেন, তাহলে আপনার আসল একটা ফল, যে হালাল ডিপোজিটের টাকা বলছিলাম না, তো সেটা আপনি পাওয়া শুরু করবেন। গাভী থেকে দুধ বিক্রি, বাছুর বিক্রি, গোবর থেকে সার, সব মিলিয়ে ভালো একটা আয় হবে। তখন বুঝবেন যে এই কয়েক বছর আপনাকে ধৈর্যটাই সফল করছে। তো যে বিদেশি বা প্রবাসী ভাইয়েরা আছেন না, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনি যদি হালালভাবে এটা করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন ভাই। বন্ধুরা, গরুর খামার কোনো দ্রুত ধনী হওয়ার ব্যবসা নয়। এটা হলো ধৈর্য, পরিকল্পনা, আয় এবং ভালোবাসার ব্যবসা। যত বেশি ধৈর্য ধরবেন, তত বেশি ফল পাবেন। তাই খামার শুরু করার আগে মনে রাখুন, ধৈর্যই সফলতার চাবিকাঠি। ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন সুজন এগ্রো চ্যানেলে। সবসময় আমাদের সঙ্গে থাকুন কৃষি ও খামারের তথ্য পেতে। ভালো থাকেন এবং আমার খামারের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।